আজকে আমরা এই দুটো উৎপাদক শিখব। কি আছে? a স্কোয়ার প্লাস 7a প্লাস 12। হ্যাঁ, উৎপাদক শিখতে হলে এমন দুটি সংখ্যা নিতে হবে, হ্যাঁ, যা গুণ করলে হয় শেষেরটা আর যোগ বিয়োগ করলে হয় মাঝেরটা। মানে গুণ করলে হবে 12 আর যোগ অথবা বিয়োগ করলে হবে 7। বোঝা গেছে? তাহলে এমন দুটি সংখ্যা নেব যা গুণ করলে হবে 12 আর যোগ বিয়োগ করলে হবে 7। তাহলে দেখো, প্রথমে কি করবা? a স্কোয়ার প্রথমটা বসাই দেবা আর শেষেরটা বসাই দিবা। প্রথমটা বসাই দিবা, যে কোনো উৎপাদকের ক্ষেত্রে প্রথমটা বসাই দিবা। এই ধরনের উৎপাদক আসলে পারে, প্রথমটা বসাই দিবা আর শেষেরটা বসাই দিবা। প্রথমটার সাথে যে চিহ্ন থাকবে, প্রথমটার সাথে দেখো, প্রথমটার সাথে যে চিহ্ন থাকবে আর লাস্টেরটাতে সেই যে চিহ্ন থাকবে, তাহলে প্লাসে প্লাসে কি হয়? হ্যাঁ, প্লাসে প্লাসে কি হয়? প্লাস। আমরা জানি কি প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি এমন দুটো সংখ্যা নেবো যা গুণ করলে হবে 12 আর যোগ বিয়োগ করলে হবে 7। তাহলে কত হয় দেখো, 4 আর 3 যোগ বিয়োগ করলে হয় 3 4 12 আর 4 আর 3 যদি যোগ করি তাহলে হয় 7। তাহলে কত হবে? 4a আর 3a। দেখো এবারে প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে দেখো, এখানেও আছে এখানেও আছে, তাহলে কি কমন যায়? একটাই কমন যায়। একটাই কমন গেলে কি হয়? এখানে যেহেতু একটা আছে তাই একটাই কমন যায়। একটাই কমন গেলে কি হবে? প্রথমে একটা থাকবে, দেখো দুইটাতে একটা নিলে পারে কি থাকে? একটা থাকে। আর প্লাস আর পরেতে যদি এটা কমন নিয়ে নেই তাহলে কি থাকে? শুধু 4 প্লাস। হ্যাঁ, এর দেখো লাস্টেরটা থেকে 3 আর 4 আছে, তাহলে এই 3 আর 4 থেকে কি কমন যায়? এখানে এ আছে এখানে এ নাই, তাহলে এ কমন যায় না। তাহলে কি আছে? এই 3 আছে আর 12 আছে, তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নেই তাহলে দেখো কি থাকে? এখান থেকে 3 কমন নিলে কি থাকে? এখন এই দুইটা থেকে হবে, এখান থেকে 3 কমন নিলে কি থাকে? এ থাকে। আর প্লাস আর 12 থেকে 3 4 12 4 সমান কি হলো? দেখো এখানে একটা তাহলে কমন গুলো কি? a প্লাস 4 আর বাদ থাকলো কি? a আর প্লাস 3, a প্লাস 3। এটাই দেখো। এখন দেখো পরেরটা করি। a স্কোয়ার প্লাস a মাইনাস 12। আমি কি বলছি? এমন দুটো সংখ্যা নিতে হবে যা যোগ বিয়োগ করলে হবে মাঝেরটা আর গুণ করলে হবে শেষেরটা। তাহলে এমন দুটো সংখ্যা কি নেবো যা যোগ বিয়োগ করলে হবে মাঝেরটা আর গুণ করলে হবে শেষেরটা। তাহলে দেখো এখানেও কি হবে? 3 আর 4 বা 4 আর 3, এটা গুণ করলে হয় 12 আর যোগ করলে হয় বা যোগ অথবা বিয়োগ করলে হয় খালি 1 বলতে a। তাহলে দেখো কি হবে? প্রথমে কি বলেছিলাম আমি? প্রথম সংখ্যাটা বসায় দেব, প্রথম সংখ্যাটার সাথে যে চিহ্ন থাকবে সেটা বসাবো আর লাস্টের সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে সেটা বসাবো। প্রথম সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে সেটা বসাবো আর লাস্টের সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে সেটা বসাবো। এখন প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে কি হয় আমরা কি জানি? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? 4a কি হলো? 4a আর 3a। দেখছো? এখন কি এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে কি কমন যায়? একটাই কমন যায়। দেখো এখানে একটাই আছে তাই একটাই কমন যায়। তাহলে কি এখানে কি থাকলো? একটা প্লাস 4a, তাই তো? 4 একটাই কমন গেলে কি থাকতো? a প্লাস 4। আর এখান থেকে কি কমন যায়? এখান থেকে 3 কমন যায়, যেহেতু এখানে a নাই তাহলে এখান থেকে 3 কমন যায়। তাহলে এখানে কি কমন যাবে? -3 কমন গেল। তাহলে কি থাকতেছে? এখান থেকে 3 কমন গেলে কি থাকতেছে? a। আর মাইনাসে মাইনাসে কি হয়? দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, মানে 3 12 ভিতর কয় বের যায়? 4 বের। তাহলে দেখো এখানে a আছে এখানে a প্লাস 4 আছে এখানে a প্লাস 4 আছে, তাহলে কমন যায় কি? a প্লাস, তাহলে কমন যায় কি? a প্লাস 4 আর বাদ থাকে কি? a মাইনাস 3, a মাইনাস 3। দেখো বুঝছো নাকি? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মানে একই হলে প্লাস। মনে রাখবা একই একই প্লাস আর আলাদা আলাদা
মাইনাস। দেখো